ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিষ্কার এবং একই সঙ্গে এই যে ইসরায়েল তাদেরও বক্তব্য কিন্তু পরিষ্কার। সেটা কি? সেটা হচ্ছে এই যে এখানে বলছে যে ইরান ওয়ান্টস টু বি এ নিউক্লিয়ার নেশন সো দ্যাট দে ক্যান এক্সটারমিনেট দ্য ওয়ার্ল্ড, নট গোয়িং টু হ্যাপেন। অর্থাৎ ইরান একটা পারমাণবিক রাষ্ট্র, অর্থাৎ পারমাণবিক বোমার মালিক হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়, যাতে করে তারা নাকি দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। এটা অবশ্য একটু এক্সাজারেশন। তো এই সাথে ডোনাল্ড ট্রাম্প বলছে নট গোনা হ্যাপেন, অর্থাৎ এটা হবে না, এইটা হতে দেওয়া যাবে না। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে এই কথাটা বলছে, এই ইরান কি আসলে গোটা দুনিয়াকে ধ্বংস করে দিতে চায় নাকি? প্রাইমারিলি যদি দেখা হয় তা কিন্তু না। আসলে প্রথম টার্গেট কি ইরানের প্রথম টার্গেট হলো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, তাই না? কারণ তাদের রাষ্ট্রীয় পলিসিও তো সেইটাই, দেওয়ানা ভ্যাপোরাইজ দ্য স্টেট অফ ইসরায়েল ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ, they wanna exterminate the existence of Israel from the world map. তারা কিন্তু এটাই বলে যে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দিতে চাই, বিকজ ইসরায়েল রাষ্ট্রটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা ভুয়া রাষ্ট্র, এবং বাস্তবে আবার বলতে চায় যে তারা তো ওখানে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে দিয়ে তারা ওখানে একটা অবৈধ রাষ্ট্র তৈরি করছে, এটাই তাদের বক্তব্য। তো উপরে বলে এই কথা, এবং হঠাৎ করে সে কিন্তু এই যে ফিলিস্তিনিদের একেবারে অকৃত্রিম বন্ধুরূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বিষয়টা তাহলে এত সহজ না, বা বিষয়টা কি আসলেই এত সহজ? এই ফিলিস্তিনিরা কিন্তু শিয়া না, এরা কিন্তু সুন্নি। তো হঠাৎ করে এই শিয়া ইরানের এই সুন্নি প্রীতির রহস্য কি? আদৌ কি তারা সুন্নিদেরকে ভালোবাসে না? আসলে এটা হলো উপরে সারা পৃথিবীকে ব্লাফ দেওয়ার জন্যে, মানবিকতা দেখানোর নাম করেই আসলে এই কথাটা বলে। তার লক্ষ্য কিন্তু এখানে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া না, এটা বস্তুত মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার জন্যেই, সামনে দেখা ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার জন্যই তারা পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়। কিন্তু তার আসল লক্ষ্য কি ওইটা নাকি? মোটেও না। ইরান একটা শিয়া মতাবলম্বী দেশ, যারা নাকি শিয়া ইসলামী স্টেট কায়েম করছে, অর্থাৎ ইসলামিক রেজিম যেটা কায়েম করছে, এবং ইরানে সেই ইসলামী রাজ্য প্রতিষ্ঠিত। তো এখন ইসলামী দর্শনের মূল লক্ষ্য কী? ইসলামী দর্শনের মূল লক্ষ্য হলো টু এক্সপান্ড দ্য ইসলামিক স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, or at least inside the Arab Peninsula or Arabian area, রাইট? এটাই তো। তো তাই যদি হয় তাহলে তাদের মূল শত্রু তো ইসরায়েল না, তাদের মূল শত্রু হলো যারা নাকি সুন্নি তারাই, অর্থাৎ সুন্নি স্টেটগুলো। তো এখন এই যে আরবের রাষ্ট্রগুলো, যেমন এই যে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, মিশর, তো এই সমস্ত দেশগুলোই তো সুন্নি অধ্যুষিত এরিয়া, তাই না? সুন্নি মুসলিমের অধ্যুষিত এরিয়া। তো এই তাহলে ইরানের টার্গেট কি ইসরায়েল নাকি? বেসিক্যালি ইসরায়েল আসলে তাদের কোনো টার্গেটই না, টার্গেট হলে এই সুন্নি অধ্যুষিত দেশগুলা, এবং বিশেষ করে সৌদি আরব। তারা মনে করে যে তাদের ইসলামটাই একমাত্র খাঁটি ইসলাম, এবং দ্যাটস হোয়াই দে ওয়ান্না ইনভেড সৌদি আরাবিয়া। এখন সামহাউ সৌদি আরবের শাসক তারা তো আমেরিকার সাথে দোস্তালি করে ওখানে টিকে আছে, এবং তারা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রও না, এবং সৌদি আরবকে তারা কোনো ইসলামিক রাষ্ট্র হিসাবে গণ্যও করে না, মনে করে যে মুনাফিক কাফিরদের রাষ্ট্র। অথচ ওই জায়গাতে আবার মানে ইসলামের নবী মুহাম্মদের জন্ম, মক্কা মদিনা সেখানে, বিশেষ করে মক্কার কাবাঘর ওখানে। তাহলে এই ইরানের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলে সৌদি আরব দখল করা, এবং এই জন্যে সে মূলত ওই যে রিয়াদে পারমাণবিক বোমা মেরে ওখানকার যে রাজা, বা ওই যে সালমান আছে না, ওই যে মোহাম্মদ বিন সালমান, যে মানে রাজকুমার প্রিন্স, এদেরকে পুরা নিশ্চিহ্ন করে দিয়ে ইরান দখল করবে, মক্কা মদিনা তারা আন্ডারে নিবে, এবং তারপরে মক্কা মদিনা বেস্ট একটা ইসলামী সাম্রাজ্য তারা
প্রতিষ্ঠা করবে, এটাই তাদের মূল লক্ষ্য। তো এটা তো আর কেউ বলে না, বাট অন্যান্য দেশের মুমিন মুসলমানরা আপাতত এই যে ইসরায়েলের এগেনস্টে বিরোধিতা করে বলে অন্যান্য দেশের মুসলমানরা ধর্মীয়ভাবে তারা প্রভাবান্বিত হয়ে আবেগে তারা ইরানকে সাপোর্ট করে। তারা জানেই না যে এই শিয়া যে ইরান, তারা কিন্তু ওই যে বাংলাদেশেরই যে সুন্নি যে মুসলমান, তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করে না। অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। তো যাই হোক, ভালো কথা, এইটা তারা করবে। তো এখন আমরা যদি তাত্ত্বিকভাবে ধরে নেই যে ইরান পারমাণবিক রাষ্ট্রের অধিকারী হলো, সাথে সাথে এই যে সুন্নি প্রধান যে রাষ্ট্রগুলো যেমন সৌদি আরব বা মিশর বা জর্ডান বা কুয়েত, কাতার, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এদের তো টাকা পয়সার অভাব নেই, তাই না? তাহলে এরা তখন কি করবে? এরাও কিন্তু সাথে সাথে বলবে যে ঠিক আছে, তাহলে আমরাও পারমাণবিক বোমার মালিক হব। এখানে একটা প্রচণ্ড রকম পারমাণবিক বোমার মালিক হওয়ার প্রতিযোগিতা শুরু হবে না, 100% হবে। কারণ এই বিশেষ করে সৌদি আরব অথবা কুয়েত বা কাতার, এরা তো ভীষণ ধনী রাষ্ট্র, টাকার তো অভাব নেই। তো তারা ইরানের কাছে জিম্মি থাকবে নাকি? তারা তো তখন ইরানের কাছে জিম্মি থাকবে না। সৌদি আরব তখন তো আদা জল খেয়ে তারা পারমাণবিক বোমার মালিক হতে চাইবে। যদি আমেরিকা এই পথে বাধা সৃষ্টি করে, তাহলে তারা কি করবে? পাকিস্তানের সাথে যোগসাজশ করে, দরকারে উত্তর কোরিয়ার সাথে যোগসাজশ করে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে এখানে এই যে ডোনাল্ড ট্রাম্প, অনেকে তাকে হয়তো পছন্দ করে না বা তার কথাকে পাত্তা দেয় না, কিন্তু কথাটা তো একদিক দিয়ে ভুল না। মধ্যপ্রাচ্য অঞ্চলে যদি এরকম পারমাণবিক বোমার মালিক হওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়, ওয়ান্স আপন অ্যাট এ টাইম তারা কিন্তু যুদ্ধে লিপ্ত হবে। কারণ সারা দুনিয়াও যদি উল্টে যায় আর তেল আর জলে যদি মিলও খায়, শিয়া সুন্নি কোনো দিন মিল খাবে না। দ্যাট মিনস দে উইল এনগেজ দেমসেলভস ইন হেভি ফাইটিং, হেভি ওয়ার, অ্যান্ড ইন দ্যাট ওয়ার দে উইল ইউজ দ্য নিউক্লিয়ার উইপন্স ইফ দে হ্যাভ। এটাই বাস্তবতা। আর তখন এই তেলের উৎস মিডল ইস্টে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এটা কি গোটা দুনিয়াতে এর ইম্প্যাক্ট পড়বে না? সারা দুনিয়াতে ভয়ঙ্কর একটা আকাল শুরু হয়ে যাবে, অর্থনৈতিক মন্দা শুরু হয়ে অর্থনৈতিক ধস নামবে। তাহলে এই সমস্ত যদি চিন্তা করা হয়, মানে এই প্রেক্ষাপট যদি চিন্তা করা হয়, তাহলে কোনোভাবে কি ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায়? তাত্ত্বিকভাবে যদি আমরা ধরি যে হ্যাঁ ইটস ওকে, এটা তাদের স্বাধীনতা, তারা কি অস্ত্রের অধিকারী হবে না হবে এটা তাদের ব্যাপার, যদি এইভাবে অ্যালাউ করা হয়, তাহলে সৌদি আরবও তো সেটা চাইবে, কুয়েতও তো সেটা চাইবে, কাতারও তো সেটা চাইবে, তাই না? তাহলে গোটা মধ্যপ্রাচ্যের অবস্থা কী হবে এবার বোঝা গেছে। তো শুধুমাত্র আবেগ দিয়ে ভাবলে তো হবে না, রিয়ালিটির ভিত্তিতেও তো চিন্তাভাবনা করতে হবে। এই জন্যেই বস্তুত এই যে আমেরিকা এদেরকে কোনোভাবেই এই ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে চায় না। ওই উপর দিয়ে বলে ইসরায়েল ধ্বংসের জন্য তাদের এটা দরকার, কিন্তু মূল লক্ষ্য ইসরায়েল না। এইটা মুসলমানরা যতদিন যতদিন না বুঝতে পারবে, ততদিন পর্যন্ত তারা অন্ধকারের মধ্যেই থাকবে। ধন্যবাদ।